প্রকাশ বলে প্রভু নিত্যানন্দ, তা আপনি যে আমাদের ঘরে শোনো আমাকে জাহ্নব পাঠিয়ে দিল, উচিত তোমাদের জাহ্নব চলে গেছে আর আমার ঘরে জাহ্নব আমাকে পাঠিয়ে দিয়েছে, তোমার শিশুপুত্রকে আমার কোলে দিয়ে আপনার কোলে আমার জাহ্নবা একে মানুষ করবে, একে লালন করবে, পালন করবে, যত্নে থাকবে, তোমার টেনশন থাকবে, দাও আমাকে দিয়ে দাও। পুরুষোত্তম ঠাকুর এই কথাটি শুনে বললেন যে প্রভু আপনাকে দেওয়া নয়, জগদীশ্বরের হাতে তুলে দাও। জানি না জাহ্নবা কত ভাগ্য করেছিল এই সন্তান রত্ন পেল যে কিনা নিত্যানন্দ প্রভুর করে উঠবে, নিত্যানন্দ প্রভু তাকে নিয়ে যাবেন পালন করার জন্য। কত ভাগ্য করলে তবে নিত্যানন্দের চরণ পদ্ম প্রাপ্ত। নিত্যানন্দ প্রভু সেই সন্তানকে কোলে নিয়ে জাহ্নবা দেবীর কাছে একবার উদ্দণ্ডে নৃত্য কীর্তন করতে করতে পাগল নিতাই পৌঁছে গেল জাহ্নবা দেবীর কাছে। নাম রাখা হলো কানু ঠাকুর, তার নাম রাখা হলো কানু ঠাকুর। কেন? তাকে দেখতে কৃষ্ণের মতো, গায়ের রংটি শ্যাম বর্ণ, দেখতে কৃষ্ণের মতো, এই জন্য নাম রাখা হলো কানু ঠাকুর। জাহ্নবা দেবীর কোলে লালিত পালিত হয়ে বড় হতে লাগলো। সেই জাহ্নবা দেবী তাকে নিয়ে শ্রীমধুর বৃন্দাবনে রওনা হলেন। এই চলে রে বৃন্দাবন, একবার চলে রে বৃন্দাবন, একবার চলে রে বৃন্দাবন, সেথায় শ্যাম সুন্দর মদন, শ্যাম সুন্দর মদন, সেথায় শ্যাম সুন্দর মদন, চলো বৃন্দাবন, সেথায় চলো বৃন্দাবন, ওরে আমার মন একবার চলো বৃন্দাবন, ওরে আমার মন, চলো বৃন্দাবন। বৃন্দাবনে কানদাসকে দেখে সকলেই মনে করেছিলেন ব্রজের কৃষ্ণ ফিরে এলেন। এত সুন্দর নাচতেন, এত সুন্দর নাচতেন। ব্রজবাসী ক্ষীর সর মাখন নবনী নিয়ে ওই কানুকে খাওয়াতে লাগলেন আর বললেন আর একটু নাচো বাবা, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন, দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে, হালে চন্দন তিলক, হালে চন্দন তিলক, কাতি লকা চন্দন, কাতি লকা সুন্দর দোলালা নাচো তো শ্রী বৃন্দাবনে, নাচো শ্রী বৃন্দাবন, শিরে চূড়া দর্শি বলে বনমালা গলে দিয়া পড়ো গোলে, শিরে চূড়া দর্শি বলে বনমালা গিয়া পড়ো গোলে,
আবার ঝুনু ঝুনু পুরো চরণে ঝুনু ঝুনু পুরো চরণে সুন্দর নাচো শ্রী বৃন্দাবনে কানু ঠাকুর কি বৃন্দাবন ধাম কি। এই নাচতে নাচতে একটা নূপুর খুলে গিয়েছিল, সেই নূপুরটা সুখ সাগরে এসে পড়েছিল। সেসব কাহিনী আছে, সে নূপুর আগে দেখা যেত, এখন আর দেখা যায় না। হ্যাঁ, যাই হোক, এখন সেই কানু ঠাকুর দিনে দিনে বড় হলো, তারপর তিনি তার শেষ লীলাটা ঘটলো, সেটা আমাদের মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে গড়বেতা। গড়বেতায় এসে এই কানু ঠাকুরের পশ্চিম মেদিনীপুরে এসে শেষ লীলা। আর সেই ভক্তমণ্ডলী মায়েরা এখনো সেই মন্দির আছে, কানু ঠাকুরের শ্রীপাঠ, তার সমাধি আছে সেখানে। যে লাঠিটা তিনি ব্যবহার করতেন সেটাও সেখানে আছে, তার সেবিত শালগ্রাম বিগ্রহ। এই কানু ঠাকুর এলেন আমাদের মেদিনীপুরে, এখানে এসে একদিন স্নান করতে গেলেন, একদিন নদীতে স্নান করতে গেলেন। আর স্নান করতে গিয়ে একটা ঘটনা ঘটে গেল। কি? এটাই শেষ কথা বলি, তার লীলা শেষ করা যাবে না, বলা যাবে না, তবু আমরা আজকে এইটুকু বলে শেষ করবো। সেটা কি? যেই গঙ্গায় স্নান করতে গেল, পায়ে একটা কি লাগলো, পায়ে কি লাগলো সেটা তুলতে গিয়ে দেখলো একটা মরা ছেলে, একটা অল্প বয়সের মরা ছেলে, তাকে পাওয়া গেল। আর সেই কানু ঠাকুর সেই ছেলেটিকে ঘুরিয়ে তার সেই মানে মরদেহে তার কানে হরি নাম দিয়ে দিলেন। সে বেঁচে গেল, সে বেঁচে গেল। এই হলো সাধুদের বদন, এই হলো সাধুদের সিদ্ধ না, দিব্য না। মরা বাঁচে এ তো সামান্য ব্যাপার, কি না সম্ভবে। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে হরি মহাশ, তার নাম রাখা হলো রাম ঠাকুর। রাম, সেই রামকে রাখলো। মৃত্যুর দিনে কিছু সাধু সন্ত এলেন, তারা বললেন, হ্যাঁ আমরা কাঁঠাল খেতে চাই, আম খেতে চাই, সেটা পৌষ মাস। সাধুরা এলেন, উনি তখন বললেন, রাম আরে নদীর ওপার থেকে আম কাঁঠালের বাগান যা তো। বলে, দাদু কি করব বাবা, পৌষ মাস। বলে, তোর অত দরবার কি, তুই যাবি ওপারে গিয়ে আম কাঁঠাল পেড়ে আন। নৌকা নেই, একবারে আতাল পাতাল জোয়ার। তখন কি করলেন, নিজের ওড়নাটাকে জলে ভাসিয়ে দিলেন, ওড়নাটার উপরে চাপলেন, সেই ওড়নাটা নৌকা হয়ে তাকে ওপারে নিয়ে গেল। সেখানে দেখে যে এই অকালে আম কাঁঠাল একবারে গাছ ভরে। বৈষ্ণবের লীলা। আমি এতক্ষণ ভালো করে তাকাই, আমাদের বাজিয়া খোল ভালো করে বাজায়নি, খালি তাকায়। বলে আগুরের ছড়াটা এখনো পড়েনি। শেষের দিকে পড়লেও পড়তে পারে। যাই হোক, এখানে গাছ নেই কিন্তু আগুর হয়েছে। যে গাছে আগুর হয়নি সে গাছেই আগুর জ্বলছে। আবার একই গাছে লেবু, এ সবই বৈষ্ণবের লীলা। যাই হোক, এরকম প্যান্ডেল ভালো, তুমি যাওয়ার সময় দু একটা রাধে রাধে রাধে। যাই হোক, আম কাঁঠাল পেড়ে নিয়ে সাধু এলো, এসে মহোৎসব দিলেন।
সাধুর মহিমা বোঝা গেল। সকলে যারা পরীক্ষা করতে চেয়েছিলেন তারা সকলেই বুঝতে পারলো এ সাধুর পিছনে লাগা যাবে না, সাধুর কৃপা নিতে হবে। সেই সাধু কানু ঠাকুর দেহান্ত হয়ে গেল। রামকে বলে গেল, তুই সেবা করবি রে, ভগবানের সেবা করবি, মানুষের কল্যাণ করবি। এখন সেই কানু ঠাকুর দেহান্ত হয়ে গেল। তিনি বৃন্দাবনে একজন পরিচিত লোকের সঙ্গে দেখা। দেখ, গোয়ালার কাছে আমি দুগ্ধ খেয়েছি, তুই আমার রামকে বলবি পয়সাটা দিয়ে দেবে। আর যে পয়সাটা চাইতে এলো, বললেন কে দুগ্ধ খেয়েছে? তোমার বাবা, তোমার গুরু। আমার গুরু তো কবে মারা গেছে, তার সমাধি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমার সঙ্গে যে দেখা হলো, সে কে? কোথায় দেখা হলো? বৃন্দাবনে। এই জন্য সাধু মহাপুরুষদের মৃত্যু নাই, আবির্ভাব তিরোভাব। আজও তারা আছে, চিরকাল তারা থাকে আমাদের আশীর্বাদ করার জন্য। সূক্ষ্ম দেহে, নিত্য দেহে, চিন্ময় দেহে ভগবত সেবা করে আর ভগবত রাজ্যে বিচরণ। আজকে এই পর্যন্ত রাখি। আপনারা মহাপ্রসাদ পান, আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আবার নতুন করে আস্বাদন। ভক্ত ভগবানের দোহা মিলন মাঝি, সবাই মিলে বলো কৃষ্ণ চৈতন্য প্রভু সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাসী, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাসে, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাসে, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাসে। সুধী ভক্তবৃন্দ, একটি ঘোষণাটি হলো এতক্ষণ কীর্তন শ্রবণ করলেন আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্যামসুন্দর দাস প্রভুপাদের বদন্তি। যে কথাগুলো আপনারা শুনলেন, এই কথাগুলি আমাদের প্রভুপাদ ছোট ছোট গ্রন্থকারে লিপিবদ্ধ করেছেন। বাড়িতে বসে কথাগুলো আবার স্মৃতিচারণ করতে পারবেন, শ্রবণ করতে পারবেন বা অপরকে শোনাতে পারবেন। যদি সংগ্রহ করতে চান, এনার রচিত ছোট ছোট গ্রন্থ আমাদের কাছে রয়েছে, অল্প মূল্যের মাধ্যম দিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন। प्रेम से कहो श्री राधे कृष्ण बोलिए प्रभुदाई चैतन्य अद्वैत श्रीमती राधा रानी की बोलो मधुमाई श्री वृंदावन धाम की, नीलाचल धाम की, नवद्वीप धाम की, भक्ति महारानी वृंदा देवी की, समवेत गौर भक्त वृंद की, अनंत कोटि साधु गुरु वैष्णव वृंद की, भगवान मंगल हरि नाम संकीर्तन की, निदाई गौर प्रेमानंदे हरि बोल। जय श्री राधे श्याम। আমাদের প্রভুপাদের রচিত গ্রন্থ, যে কথাগুলো শুনলেন প্রত্যেকটি কথা ছোট ছোট গ্রন্থকারে লিপিবদ্ধ করেছেন। যদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে। আচ্ছা, হরে কৃষ্ণ। আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে যান। ভক্তবৃন্দ গৃহস্বামী তিনি বাতাসা নিয়ে এসেছেন, বাতাসা হরিণ রয়েছে। আমরা ছোট্ট করে আমি গিয়ে লুট দিচ্ছি, তারপরে লুটটি গ্রহণ করে আপনারা ফিরবেন। রাধে রাধে। আপনি নিয়ে উপরে চলে আসুন বাবা, চলে আসুন। হ্যাঁ, আরে সুন্দর সুন্দর জিনিস রয়েছে, প্রচুর চকলেট নিয়ে আসছেন এবং বাতাসা নিয়ে আসছেন। আপনারা সঙ্গে একটু অপেক্ষা করুন, আমরা লোড দিই। তারপরে ও কোডি বলে আমার গৌর নাচে, ও কোডি বলে আমার গৌর নাচে, নাচে রে গৌরাঙ্গ আমার
সংকীর্তন মাঝে আরে নাচে নাচে গো রামলয় আমার সংকীর্তন মাঝে পায়ে সোনার নূপুর রণজন বাজে ও তারা রামায়ে সোনার নূপুর রণজন বাজে আমার গৌর নাচে ও হরি বলে আমার গৌর নাচে তাই আমার সংকীর্তন মাঝে নাচে রে তাই আমার সংকীর্তন মাঝে যে ব্রহ্মার দুর্লভ প্রেম যাতে সবাকারে ওই না বাবার দুর্লভ প্রেম যাচ্ছে সবাকারে আমার গৌর নাচে হরি বলে আমার গৌর নাচে আমার শান্তিপুর মাঝে নাচে রে আমার শান্তিপুর মাঝে অধমে চন্ডাল অতিথি পাবন কিছুই নাহি বাঁচে অধম চন্ডাল পতিত পাবন কিছু নাই বাঁচে আমার গৌর নাচে ও হরি বলে আমার গৌর নাচে জগায় নাচে মাথায় নাচে আর নাচে কত মাথায় নাচে আর নাচে কত তার মাঝে নাচে কত ভক্ত শত শত আরে তার মাঝে নাচে দেখো ভক্ত শত শত আমার গৌর নাচে ও হরি বলে আমার গৌর নাচে সোনরে বাবে নরকড়ি থেকো গৌরের পাশে সরর বাবা হরি থেকো গৌরের পাশে দেখো সোনা সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে আছে আমার গৌর নাচে ও হরি বলে আমার গৌর নাচে ও হরি বলে আমার গৌর নাচে ও হরি বলে আমার গৌর নাচে আরতি গোসাই তখন পসরা লইয়া মাথে সাই তখন পসরা লইয়া মাথে এবারে সংকীর্তনের মাঝে এলো না নাচিতে নাচিতে সংকীর্তনের মাঝে এলো নাচিতে নাচিতে আমার গৌর নাচে ও হরি বলে আমার গৌর এবার তিনবার ঘুমে রাখি ভক্তকে তুলিল ঘুমে রাখে মস্তকে তুলিল তিনবার ঘুমে রাখি মস্তকে তুলিল তিনবার ঘুরে রাখি মস্তকে তুলিল এবার শিহরি শিহরি বলে দুটোয়া রঙিল শিহরি শিহরি বলে লুড়িয়া রঙিল হরিব 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 গাই গৌর হরিব 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 নিত্যানন্দের বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল আনন্দ হয়ে এই তো ব্রজের ধুলা ধুলা গাইব খবরনে চাখো যাবে তিতা জ্বালা ধুলা নয় ধুলে নয় কবির পদ ঢেলো এই ধুলা দেখেছে আমার নদে ছেলে কারু হরি হর হরে নম কৃষ্ণ যাদবাহে নম ভগবায় মাধবায় কেশবায় নম জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা আরে হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা আমার জয় রূপ সনাতন ঘটর রঘুনাথ আরে কি দেব গোপাল বাট্ট দাসের গুণা এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন বিঘ্ননাথ অদৃষ্ট পুর বলো তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে মোর এই অভিলাষ আমার এই জয় গোসাই যাবে ব্রজে কইল বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আমার ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই আরে ঘোর ললিত রাইতে আরে ঘোরা মনে আনন্দে
বল করি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া বলো শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন হে নরতমরা আমার যেইখানে বাজে রে ভাই শ্রী চৈতন্যের খোল বরণী দৈতান বল হরি একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই কলিকালে নামি না আর গতি না একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই নামের গুণে ধারিল জগাইয়া মাধা হরি বল হরি বল হরি বল হরি हरि बोल हरि बोल हरि बोल प्रेम से कहो श्री राधे कृष्ण बोलिए प्रणदाई चैतन्य अद्वैत श्रीमती राधा रानी की मधुमय से वृंदावन धाम के मधुलीलाचल धाम के जगन्नाथ बलराम सुभद्रा मैया के नवद्वीप धाम के भक्ति महारानी वृंदा देवी की समवेत गौर भक्त वृंद की परम दयाल श्री गुरुदेव की साधु वैष्णव वृंद की आज के आनंद की परम प्रिय स्वामी की भुवन मोहन हरि नाम संकीर्तन की सबाई मिले हृदय गौर प्रेमानंदे হরি হরি বল भज हृदय गौर प्रेमानंदे আনন্দে हृदय गौर हरि हरि আমাদের প্রভুপাদের যে তত্ত্বাবলী শুনলেন এই তত্ত্বমূলক ছোট ছোট গ্রন্থ লিখেছেন আমাদের সবারই মঙ্গলের জন্য যদি সংগ্রহ করতে চান আমাদের কাছে কিছু সংগ্রহ করবেন এখানে অনুষ্ঠানের সমাপ্তিতে আরেকবার সবাই মিলে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল জয় শ্রী রাধেশ্যাম।